হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে থাকছে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা কিভাবে চেঞ্জ করি। তো আমি বাসার মধ্যে ভিডিও করি, আমার বাসায় ব্যাকগ্রাউন্ড তো আপনাদের দেখাই দিলাম, এই দেখতে পাচ্ছেন। এই ব্যাকগ্রাউন্ডে আমি বাসায় ভিডিও করি, কিন্তু পরবর্তীতে আমি এই ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিও গুলো পোস্ট করি ফেসবুকে বা ইউটিউবে। তো এরকম আপনারাও কিভাবে এক ক্লিকেই পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড লাগিয়ে ভিডিওটা সুন্দর করে তুলতে পারবেন, এটা কিভাবে সম্ভব, কিভাবে পারা যায় সেটা নিয়ে আজকে আপনাদেরকে কথা বলবো বা সেই বিষয় নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে পুরো ভিডিওতে। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, যারা নতুন অবশ্যই এই এডিটটা শিখে রাখেন, কারণ আপনারা অনেকেই ঘরে বসে বা বিভিন্ন বাহিরের জায়গাতেও আপনারা ভিডিও করেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য ভিডিওটা সুন্দর হয় না। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এক ক্লিকের মাধ্যমে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর আপনি মন মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড পিছনে সেট করে আপনিও এরকম প্রফেশনাল ভিডিও তৈরি করে ইউটিউব বা ফেসবুকে পোস্ট করে আর্ন করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো, যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো করে দিবেন এরকম ইন্টারেস্টিং ও হেল্পফুল ভিডিও পেতে। লেটস গো। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো প্রথমে আপনাদের কাজ হবে, যেহেতু আপনারা ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, সেজন্য আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে বা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটা নামানোর জন্য আপনারা প্রথমে আপনাদের ফোনের গুগলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর বন্ধুরা সার্চ বারে আপনারা লিখবো স্টুডিও ব্যাকগ্রাউন্ড HD4K। এখানে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমরা নিচে দেখতে পাচ্ছেন ফ্রি স্টুডিও ব্যাকগ্রাউন্ড ফটো। তো এখানে একটা ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যে ব্যাকগ্রাউন্ড দিয়ে আবার ভিডিওটা করতে চাইবেন, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার এখান থেকে ডাউনলোড করবেন। ঠিক আছে, তো আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো, সেজন্য আমি একটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নেই, প্রথম ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছি। তো এখানে ব্যাকগ্রাউন্ডটার উপর লেখা আছে ফ্রি ডাউনলোড। তো আমরা ফ্রি ডাউনলোডে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে গেছে। আপনাদের যদি দেখাই, এই দেখতে পাচ্ছেন উপরে এখানে ওপেন লেখা আছে। তো আমার ব্যাকগ্রাউন্ডটা কি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা কাজ শেষ। তো আমি এখান থেকে ব্যাগ নিয়ে চলে আসব। আবার মোবাইল স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি। এই এডিটটা করার জন্য আপনাদেরকে ফোনের প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করতে হবে। যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল নাই, তারা ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমার ক্যাপকাট অ্যাপসটি আছে, তো আপনাদেরকে দেখা যায় মার্ক করে। তো এই ক্যাপকাট অ্যাপসটা আপনারা ইনস্টল করে রাখবেন। তো এডিটটা সহজে ক্যাপকাটের মাধ্যমে এই করা যায়। তো আমরা ক্যাপকাটে প্রবেশ করব। ক্যাপকাটে প্রবেশ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট লেখা আছে। নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফটো, আর এখানে লেখা আছে ভিডিওস। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা একটা ফটো, তো আমরা ফটোতে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে ব্যাকগ্রাউন্ডটা নামাচ্ছিলাম, এই সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে, ডাউনলোড হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন। আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখায় দেই, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন। তো এই অ্যাড বাটনে আমরা একটা ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমার ক্যাপকাট অ্যাপসে দেখতে পাচ্ছেন আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। তো আমি একটু ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এন্ডিং লেখা, যে ক্যাপকাটের লোগোটা, এই লোগোটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমি লোগোটা ডিলিট করব। নিচে দেখতে পাচ্ছেন স্ক্রল বারটা লেফট সাইডে নিব। নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশনটা, যদি দেখাই এই যে ডিলিট অপশনটা। তো আমি এই ডিলিট অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে আমার কি ক্যাপকাটে যে লোগোটা ছিল সেই লোগোটা চলে গেছে। তো এখন আমার কাজ হবে, তো যেহেতু আমি ভিডিওটা তৈরি করব ইউটিউব বা ফেসবুকের জন্য, সেজন্য আমার একটা রেশিও সিলেক্ট করতে হইব। তো বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো অপশন আছে। তো আমি যদি দেখাই আপনাদেরকে মার্ক করে, এই দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই, এই যে রেশিও লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই রেশিওতে আমরা একটা ক্লিক করব। এই রেশিওতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে অসংখ্য রেশিও আছে দেখতে পাচ্ছেন। টিকটকের ইস্যু আছে, ইনস্টাগ্রামের ইস্যু আছে, ইউটিউবের ইস্যু আছে। তো আপনি যে ফ্রেমে বা যে রেশিও অনুযায়ী ভিডিওটা পোস্ট করবেন, যে ওয়েবসাইটে বা যে সোশ্যাল মিডিয়ায়, সেই
হ্যাঁ সেইটা সিলেক্ট করবেন। তো আমি ইউটিউবে যেহেতু ভিডিও পোস্ট করবো সেজন্য আমি ইউটিউবে 4.3 এটা আমি সিলেক্ট করবো, সেজন্য আমি এটা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন আছে, ওই টিক চিহ্নতে একটা ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার বন্ধুরা আমি আবার যদি ভিডিও লেয়ারে ক্লিক করি, এই দেখেন ভিডিও লেয়ারে ক্লিক করলাম, তো আমার রেশিওটা ফিট মতন বসায় দিতে হবো বা অ্যাডজাস্ট করতে হবো। তো আমি এই রেশিওতে উপরে যে দেখতে পাচ্ছেন এই যে উপরের ইটা, এখানে আমি ট্যাপ করে ধরে জুম করে নিব। আমি ট্যাপ করে ধরছি 2 আঙ্গুল দিয়ে, এই দেখেন জুম করছি, এই দেখেন আমার রেশ অনুযায়ী কি বসে বসে। তো আমি অ্যাডজাস্ট করে নেব যে আমার ভিডিওটা কিভাবে আমি মানে মেক করব সেই অনুযায়ী আমি অ্যাডজাস্ট করব। তো আমি এই দেখেন অ্যাডজাস্ট করে ফেলছি, আমার লেয়ারটা কি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড লেয়ার আর যে ভিডিওর যে রেশিওটা সেটা আমি অ্যাডজাস্ট করে ফেলছি। তো আমার ভিডিওটা কত মিনিট হবে সেটা উপর আমি এই লেয়ারটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বড় করে নেব। তো সেই জন্য আমার লেয়ারের উপরে একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন উপরে লেয়ারের উপরে ক্লিক করে দিছি। ক্লিক করে দেওয়ার পর যদি আপনাদেরকে দেখাই, এই যে উপরে ট্যাব ক্লিক করে দেওয়ার পর এই ডান পাশে দেখতে পাচ্ছেন এই লেয়ারে এখানে ক্লিক চাপ দিয়ে ধরে আমি ডান দিকে নিব। এই দেখেন লেয়ারটা বড় হচ্ছে আস্তে আস্তে। তো আমার ভিডিওটা যতটুকু বড় হবে এতটুকু বড় করে নিব মন মতো, বা আপনার ভিডিওর সাইজ অনুযায়ী ভিডিওর মিনিট অনুযায়ী আপনি উপরে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা বড় করে নেবেন। তো আমার এখানে কাজ শেষ ব্যাকগ্রাউন্ডের, আমার ভিডিও অনুযায়ী আমি লেয়ারটা অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন আমাদের কাজ হবে, নিচে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের দেখাই, এই যে এই ব্যাক বাটনে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমি আবার আপনাদেরকে যদি মার্ক করে দেখায় দেই, এই ওভারলে লেখা আছে, তো এই ওভারলেতে আমরা একটা ক্লিক করব। এই ওভারলেতে একটা ক্লিক করে দেবো। ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন আবার অ্যাড ওভারলে লেখা, অ্যাড ওভারলেতে আবার একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমি একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও আছে, তো আমি একটা ভিডিও সিলেক্ট করলাম, যে এই ভিডিওটা। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন, এই অ্যাডে আবার আমরা একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ক্যাপকাট অ্যাপসের মধ্যে আমরা চলে আসলাম, যে আমার ভিডিওটার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে পিছনে, খুবই কেমন লাগছে দেখতে না, ভিডিওটা কোনো মানে কোয়ালিটি হচ্ছে না। তো এরকম এই ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে রিমুভ করব এখনই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন আশা করি। তো এখন আমি আপনাদেরকে দেখা দেবো ভিডিও কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো সেই জন্য আমরা ভিডিওর লেয়ার একটা, এখানে আমি দুইটা লেয়ার পাইছি, একটা হচ্ছে ভিডিও লেয়ার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো আমরা ভিডিও লেয়ারে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা ভিডিওটা পজিশন মতো বসাবো। এই ভিডিওটা আমি জুম করে বা জুম আউট করে পজিশন মতো আগে বসায় নেবেন, যাতে সুন্দর করে বসানো যায়। এই যে ভিডিওটা পজিশন মতো বসায় দিচ্ছি। নিচে দেখতে পারতেন অনেকগুলো অপশন আছে, তো এই অপশনগুলো আমরা এদিকে ডাইন দিকে স্ক্রল করে দেখতে পারবেন, এখানে আরো অনেকগুলো অপশন চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন চলে আসছে আমাদের, আপনাদেরকে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে কট আউট অপশনটা। তো এই কট আউটে আমরা একটা ক্লিক করব। এই কট আউটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চমক, ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই অপশনটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাশে একটা ডান পাশে টিক মার্ক আছে বা ওকে মার্ক যেটাই বলি আমরা, সেই টিক মার্কে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখেন এখানে আমার ব্যাকগ্রাউন্ডটি অলরেডি চলে গেছে, এখানে কিছুক্ষণ সময় নিবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা পার্সেন্টেজ বাজবে, তো এটা 100% হবে, তখন আপনারা পুরোপুরি ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, প্লাস আপনার ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আগে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই ব্যাকগ্রাউন্ডটা অলরেডি কি চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কি চলে গেছে না, এক ক্লিকেই উধাও হয়ে গেছে। তো আপনারাও চাইলে এভাবে কিন্তু এক ক্লিকের মাধ্যমে ভিডিওটা যে কোনো ব্যাকগ্রাউন্ড ভিডিওর আপনি রিমুভ করতে পারবেন, আর যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারবেন। সেজন্য আপনাকে ক্রোম ব্রাউজার থেকে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে। তো একটা ব্যাকগ্রাউন্ডের উপর ভিডিওটা কতটুকু প্রফেশনাল ও কতটুকু সুন্দর হয় সেটা অবশ্যই আপনারা জানেন। সেজন্য আপনারা চাইলে যেখানে ভিডিও বানান না কেন এভাবে ভিডিও সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি প্রসেসিং হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, যে এখানে 100% হয়ে যাইব ব্যাকগ্রাউন্ড রিমুভে। দেখতে পাচ্ছেন আপনারা 99% হয়ে গেছে। তো এখানে 100% হয়ে গেলে আপনার ভিডিওটা আপনি ডাউনলোড করতে পারবেন।
তো ক্যাপকাট থেকে কিভাবে ডাউনলোড করতে হয় অনেকে জানে না, যারা না জানেন তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে। উপরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডাউনলোডের অপশনটা, এই ডাউনলোডের অপশন আমরা একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ডাউনলোড শুরু হবে। এটা 100% হয়ে গেলে তো আপনার ভিডিওটা অলরেডি গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা আজকে আপনাদেরকে খুবই দেখালাম খুব সহজেই কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করা যায়। তো আপনারা চাইলে এইভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজ আর নয়, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা